নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে একটা নতুন আইডিয়া নিয়ে আবার চলে এসেছি বন্ধুরা। তো আমাদের ঘরে এই যে পলিথিন ব্যাগগুলো, সেগুলো ফেলে দিই, সেগুলো দিয়ে তো অনেক রকমেরই দেখালাম। আজকে আবার একটা নতুন একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো, ঘরে থাকা যে কোনো পুরনো পলিথিন ব্যাগ নিয়ে নিয়েছি, আর এই ব্যাগের হ্যান্ডেলগুলোকে কেটে নিয়েছি এইভাবে করে, আর পেছনে যে জয়েন্ট পোর্শনটা ছিল সেটাকেও কেটে বাদ দিয়ে দেবো। তো বন্ধুরা, একেবারে ইউনিক আইডিয়া। তো আমরা এই পলিথিন ব্যাগগুলো ফেলে দিই, না ফেলে কিন্তু এরকম ঘর সাজানোর কাজে কিন্তু আমরা ইউজ করতে পারি। তারপরে এরকমভাবে করে তোমরা অনেক কিছু কিন্তু কাজে কিন্তু লাগাতে পারো, অনেক কাজে ইউজ করা যায়। তো দেখো বন্ধুরা, দেখতে থাকো। আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। আর অবশ্যই জানাবে কমেন্ট করে যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। তোমাদের কমেন্ট আর লাইক আমার খুবই প্রয়োজন, আর আমার খুব ভালো লাগে, কাজ করতে অনেক উৎসাহ দেয়। তোমরা যে এইভাবে আমাকে কমেন্ট করো, তো কমেন্ট করলে আমার ভীষণই ভালো লাগে। যে সুন্দর সুন্দর কমেন্ট আসে, আমার দিদি ভাইরা দাদা ভাইরা অনেক ভালো ভালো কমেন্ট করে। তো কমেন্টগুলো খুব সুন্দর কমেন্ট আসে। আর তোমাদের আইডিয়াগুলো পছন্দ হলে অবশ্যই কিন্তু জানাবে যে আমাকে আমার আইডিয়াগুলো তোমাদের কেমন লাগছে। তো বন্ধুরা, আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো। আশা করছি আইডিয়াগুলো কিন্তু তোমাদের ভালোই লাগবে। তো দেখো, আমি একটা ছোট্ট একটা টুকরো এই কালারে, সেম কালারে নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে বল বানিয়ে একটা পলিথিনের ভেতরে ঢুকিয়ে নিয়ে এরকমভাবে ঠিক সমান করে করে আমি কিন্তু কেটে নেব। এরকম করে কোণ করে করে সমান করে করে কিন্তু কেটে নিতে হবে। এইভাবে করে অনেকগুলো কিন্তু পিস কাটতে হবে। আর ঠিক পেছন সাইডটা কিন্তু চেপে ধরতে হবে, পেছন সাইডটা চেপে ধরলে জিনিসটা ভালো হবে। তো এইভাবে আমি অনেকগুলো কিন্তু লেয়ার দিয়ে দিয়েছি। তোমাদের কাছে যেরকম পলিথিন ব্যাগ থাকবে সেই হিসাবে তোমরা লেয়ার দেবে। বেশি লেয়ার দিলে দেখতে কিন্তু সুন্দর হবে, আর জিনিসটা ঘন হবে, দেখতেও কিন্তু বেশ সুন্দর ফুল তৈরি হবে। আর যদি অল্প লেয়ার দাও তাহলে ফাঁকা ফাঁকা থাকবে, ফুলগুলো দেখতে ভালো লাগবে না। তো যতটা পারো ঘন এরকমভাবে দিয়ে লেয়ার দিয়ে দিয়ে কেটে নেবে, একভাবে করে একই মাপে কেটে নেবে। যদি ছোটো বড়ো হয় পরে ওটাকে শেপ দিয়ে নেবে। তো বন্ধুরা, একেবারে ইউনিক আইডিয়া, খুব সুন্দর আইডিয়া। এভাবে বানিয়ে তোমরা ঠাকুরের মালা বা অনেক কিছু কিন্তু তৈরি করতে পারো। মালাও তৈরি করতে পারো, ফুলদানির ফুল তৈরি করতে পারো, যে কোনো জায়গায় তোমরা ইউজ করতে পারবে এগুলো ঘর সাজানোর কাজে, বা কোনো ঠাকুরের ইয়েতে, ঠাকুরের আসন মন্দিরে যেটা সাজানো হয় সেইগুলোতে এটা কিন্তু সাজাতে পারবে। সিংহাসনে চারদিক দিয়ে যেটা আমরা সাজাই সেইভাবে করে তোমরা এই ফুল দিয়ে কিন্তু সাজাতে পারবে। তো এই ফুলগুলো তো আর ঠাকুরের পায়ে দেওয়া যাবে না, তো সিংহাসন সাজানোর মানে বাইরের দিক দিয়ে যে সাজানোর, সে কাজে কিন্তু তোমরা এটা লাগাতে পারো। ডেকোরেশনের জন্য কিন্তু তোমরা লাগাতে পারো। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আমি অনেক লেয়ার দিয়েছি, দেওয়ার পরে পেছনে সুতো দিয়ে ভালো করে গিট মেরে নিয়েছি। গিট মারার পরে ঠিক এরকম হয়, আস্তে আস্তে করে খুলবো, খোলাতে এরকমভাবে একদম সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেছে। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা। তোমরা কিন্তু নিজের হাতে এইভাবে কিন্তু ফুল বানিয়ে দেখলেই বুঝবে কত সুন্দর একটা ফুল তৈরি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এরকম আমি নানা ধরনের তৈরি করে নিয়েছি। দেখো, আমি অনেকগুলোই করেছি। যতগুলো আমার পলিথিন ব্যাগগুলো কালারগুলো ছিল সেগুলো কালারে আমি কালার করে নিয়েছি। তোমরা চাইলে একটা কালারও করতে পারো, আমি নানা ধরনের কালারে করেছি। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। তারপরে এগুলোকে আমি একটা ডান্ডির মধ্যে লাগাবো। কিন্তু দেখো, এখানে আমি একটা চুড়ি নিয়ে নেব। তো মেটালের যে চুড়িগুলো থাকে সেগুলো কিন্তু আমি ইউজ করেছি। তোমরা চাইলে এখানে তারও ইউজ করতে পারো। আর দেখতে কিন্তু ফুলগুলো অসাধারণ লাগছে। ক্যামেরা কতটা ভালো লাগছে জানি না, অরিজিনালে কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে। তো আমি এখানে পুরনো মেটালের চুড়িগুলো নিয়ে নিচ্ছি। আর এখানে তোমরা চুড়ি না থাকলে তোমাদের কাছে কোনো তার বা কোনো সিক টাইপের কোনো পাতলা জিনিস থাকলে সেটা কিন্তু তোমরা ইউজ করতে পারো। তো আমি এখানে মেটালের চুড়ি নিয়েছি। এটাকে ফোল্ড করলে এদিক ওদিক হয়ে যাবে, যেদিকে তোমার ইচ্ছা হবে সেদিকে ফুলটাকে তুমি টেরা বেঁকা করতে পারবে, সোজা রাখলে সোজা করতে পারবে। তো আমি এখানে চুড়িটাকে সোজা করে নিয়েছি, প্রথমে একদম সোজা করে নিয়ে ডান্ডির মতন বানিয়ে নিয়েছি। তারপরে একটা মোমবাতি ধরিয়ে নেব, আর ঠিক মোমবাতির এটার মাথাটা মোমবাতিতে দিয়ে গরম করে নেব আমি এইভাবে করে। আর গরম করে এই যে ফুলগুলো নিয়েছি, ফুলগুলো ঠিক পেছন সাইডে এভাবে করে ঢুকিয়ে দেবো। তো বন্ধুরা, দেখতে থাকো, খুব সুন্দর একটা আইডিয়া। তোমরা ঘরে থাকা পলিথিন ব্যাগ না ফেলে এইভাবে কিন্তু ঘর সাজানোর জিনিস কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারো। তো দেখো, আমি এখানে ভালো করে গরম করে নিচ্ছি।
তো গরম করে এইভাবে কিন্তু আমি ঢুকিয়ে নেব। তোমরা এখানে হটগুলো ইউজ করতে পারো বা অনেক কিছু কাজে ইউজ করতে পারো, চলবে। কিন্তু আমি এখানে এভাবে ঢুকিয়ে নিয়ে এটাকে চেপে দিলাম। চেপে দিলে এটা ঠান্ডা হয়ে গেলে এটা চেপে ধরে যাবে। তারপরে এখানে একটা সেলো টেপ নিয়ে নিয়েছি গ্রিন কালারে, সবুজ কালারে। তো যে কোনো তোমরা বুকসের দোকানে বা কোনো স্টেশনারি দোকানে পেয়ে যাবে এরকম সবুজ কালারে সেলো টেপ। তো সবুজ কালারের সেলো টেপটাকে এইভাবে করে পেঁচিয়ে আমি ভালো করে আটকে নিয়েছি ওটার সঙ্গে, ফুলের সঙ্গে। যে তারটা দিয়েছিলাম, সেই চুড়ির যে শিকটা দিয়েছিলাম সেটা আর ফুলের সঙ্গে ভালো করে এটাকে পেঁচিয়ে নিলাম। গোড়াটাকে পেঁচিয়ে নিয়ে পুরো এটা চুড়ির মধ্যে এইভাবে করে পেঁচিয়ে নেব। তো এটা যদি না থাকে বন্ধুরা, তোমরা রিবনও দিতে পারো বা অন্য কিছু লাগাতে পারো, কাগজও লাগাতে পারো, কিছুই লাগাতে পারো। এটা লাগালে পরে কিন্তু বেশি দেখতে সুন্দর হবে আর জিনিসটা মজবুত হবে। আর এই চুড়ির যে কোণগুলো থাকবে সেগুলোও হাতে লাগবে না, সুন্দরভাবে একদম তৈরি হয়ে যাবে। একেবারে ইউনিক আইডিয়া বন্ধুরা। কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আমি তোমাদের সাথে নতুন নতুন ইউনিক আইডিয়া আনার চেষ্টা করব। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো কত সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেছে। দেখো বন্ধুরা, একেবারে দোকানে কেনা ফুলের মতন। এগুলো কিন্তু দোকানে কিনতে গেলে প্রচুর পয়সা লাগে। প্রচুর না হোক কিছু তো লাগে পয়সা, পয়সা ছাড়া তো কেনা যাবে না। তো আমরা ঘরে যদি ফেলে দেওয়া পলিথিন দিয়ে এরকম বানাতে পারি, দেখতেও কিন্তু খুব ভালো লাগে। আর একটা নিজেদের বানানো জিনিসের একটা আনন্দটাই আলাদা। তো দেখো কত সুন্দর ফুলটা হয়েছে। তো এইভাবে আমি অনেকগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। আর সবগুলোকে এরকম করে আমি এই চুড়িগুলোকে কেটে কেটে এইভাবে করে বসিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার এখানে বসানো হয়ে গেছে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তোমরাও কিন্তু ঘরে এরকম পড়ে থাকা পলিথিন ব্যাগ না ফেলে এভাবে কিন্তু বানিয়ে ফুলগুলো কিন্তু ইউজ করতে পারবে। তো সবগুলোকে এরকম বানিয়ে নিয়েছি আমি। আর এই স্টিকগুলো যেগুলো না, এগুলো যেখানে যে কোনো সাইডে কিন্তু তোমরা বেঁকাতে পারবে, কাত করতে পারবে, টেড়া করতে পারবে, যে কোনো সাইডে করে নিতে পারবে। কেন এগুলো মেটালের চুড়ি, তো এটা ভাঙবেও না, কিছুই হবে না। তো দেখো আমি এতগুলো বানিয়েছি। এবার একটা যে কোনো ফুলদানির মধ্যে রেখে দেবো, দেখতে কিন্তু অসাধারণ লাগবে। খুব সিম্পলভাবে, খুব সহজ পদ্ধতিতে আজকে একটা ফুল বানানোর আইডিয়াটা তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা। অবশ্য কমেন্ট করে জানাবে আইডিয়াগুলো তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর আশা করছি এরকম নতুন নতুন আইডিয়া নিয়ে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। তো এরকম ধরনের তোমরা আরও সুন্দর সুন্দর কালার পলিথিন ব্যাগ নিয়ে করতে পারো। আমার কাছে যেগুলো ব্যাগ ছিল পলিথিন ব্যাগ, সেগুলো দিয়ে কিন্তু আমি এটা বানিয়েছি। আর দেখো একটা ফুলদানির মধ্যে এরকম রান্নাঘরেও কিন্তু, রান্নাঘরে কোণেও এরকম করে কিন্তু রাখতে পারো, বা উইন্ডোতে বা জানলাতে এরকম রাখলে দেখতে কিন্তু খুব সুন্দর হবে। তো দেখো আমি সাজিয়ে নিচ্ছি, সাজানোর পরে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর একটা ফুলদানি তৈরি হয়েছে, ফুলের তোড়া তৈরি। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আবার নতুন একটা আইডিয়া, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন আইডিয়া নিয়ে তোমাদের সাথে আবার আসবো। তো দেখতে থাকো বন্ধুরা।